আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন ভর্তার রেসিপি অথবা মুরগির মাংসের ভর্তার রেসিপি। ঘরোয়া কিছু অল্প মশলা দিয়ে এই ভর্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আর এই ভর্তাটি আমি আজকে করব বাটনাতে বেটে, আপনারা চাইলে শিলপাটাতে বেটেও করতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই ভর্তাটি করার জন্য প্রথমে আমি এখানে 5 থেকে 6 পিস ছোট ছোট মুরগির মাংস নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন একটা প্যানে নিয়েছি 2 কাপ নর্মাল পানি। এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস সিদ্ধ করে নেওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলো দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে ভালো করে এই মুরগির মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এই প্যানটা চুলা থেকে নামিয়ে মুরগির মাংসগুলো পানি থেকে উঠিয়ে নিব। অপর একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা মুরগির মাংস। চুলার তাপটা লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে। মুরগির মাংসগুলো অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণে পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আপনারা চাইলে আদাটা কুচি করে নিয়েও এখানে ভেজে নিতে পারেন। এখন চুলার তাপটা লো হিটে রেখে সব কিছু ভালো করে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। আপনারা চাইলে শুধু শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটি করে নিতে পারেন। আর এভাবে করে নেড়ে চেড়ে দেওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি বিদেশি ধনিয়া পাতাটা নিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। এগুলো ভেজে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিব। আর আগেই আমি বলেছি এই ভর্তাটি আমি বাটনায় বেটে করব। এর জন্য একটা বাটনায় আগে থেকেই ভেজে রাখা এই মাংস, মরিচ, পেঁয়াজ সবকিছু নিয়ে নিব। সবগুলো নিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপরেই এগুলো আমি সুন্দরভাবে বেটে নিব। আপনারা চাইলে এই বাটনাতে না বেটে শিলপাটা অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে এই ভর্তাটি করে নিতে পারেন। এই ভর্তাটি করে নেওয়ার পরে দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক মজাদার হয়। আর এভাবে করে ভর্তা করে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসটা বাদ দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো হয়। এখন এই ভর্তাটি হাতের মধ্যে গোল গোল শেপের করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করেও পরিবেশন করে নিতে পারেন। আর ভর্তাটি করে নেওয়ার পরে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই ভর্তাটি কতটা লোভনীয় হয়েছে। এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।